5টা মতন বাজে। তো আজকে হচ্ছে 15 তারিখ, 15ই এপ্রিল। তো আমরা বিকেলবেলা একটু হায়দ্রাবাদ সিটি দেখতে বেরিয়েছি। তো আজকে সারাদিন মেঘ ছিল, প্রচুর অন্ধকার আকাশ ছিল আর প্রচণ্ড মেঘ ডেকেছে। তো এখন বিকেলবেলা একটু ওয়েদারটা ঠিক হয়েছে, আমরা বেরিয়েছি। তো প্রথমে আমরা বিড়লা মন্দির যাব, তারপর হুসেন সাগর লেক, চারমিনার, আর শেষে প্যারাডাইসের বিরিয়ানি খেয়ে তারপরে ফিরবো। তো আজকের সন্ধ্যাটা আমরা এইভাবেই কাটাচ্ছি। তো চলুন দেখা যাক। হায়দ্রাবাদ ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর, যেটি চারমিনার কিংবা গোলকুন্ডার মতন ইতিহাস প্রসিদ্ধ স্থানের জন্য বিখ্যাত। এই শহর হায়দ্রাবাদের বিরিয়ানি ও হালিমের জন্য প্রচণ্ড জনপ্রিয়। এটি মুক্তার শহর নামেও বিখ্যাত। আর এই শহরটি পূর্বে কুতুব শাহী ও নিজামের শাসনাধীন ছিল। এটি মুসা নদীর তীরে অবস্থিত এবং দক্ষিণ ভারতের প্রধান শহর। আমরা এখন এআইজি থেকে চললাম হায়দ্রাবাদ শহর দেখতে। হায়দ্রাবাদ শহরের রাজনৈতিক ইতিহাস একটু অন্যরকম। ভারতবর্ষ স্বাধীন হলেও হায়দ্রাবাদ কিন্তু পশ্চিম পাকিস্তানের সঙ্গেই যুক্ত হতে চেয়েছিল। পরবর্তী সময়ে হায়দ্রাবাদকে বিভিন্ন রকম পলিসির মাধ্যমে এবং নিজামের সঙ্গে চুক্তির মাধ্যমে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা হয়। হায়দ্রাবাদ পূর্বে অন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল, কিন্তু পরবর্তী সময়ে অন্ধ্রপ্রদেশ ভেঙে দুটি রাজ্য তৈরি হয়। বর্তমানে তেলেঙ্গানা নামক যে রাজ্যটি, তার প্রধান শহর বা ক্যাপিটাল সিটি হলো এই হায়দ্রাবাদ। আর হায়দ্রাবাদ শহরকে ঘিরে আসে চারপাশ থেকে সেকেন্দ্রাবাদ। দেখতে দেখতেই আমরা পৌঁছে গিয়েছি হুসেন সাগর লেকে। হুসেন সাগর লেক হায়দ্রাবাদ শহরের মধ্যে সবচেয়ে বৃহৎ একটি লেক এবং এই লেকটি দেখতে আকৃতিতে হৃদয়ের মতন, হার্ট শেপের। এই লেকটি 1552 সালে ইব্রাহিম কুলি কুতুব শাহ দ্বারা নির্মিত হয়। এটি 5.7 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। মুসি নদীর জল দ্বারাই এটি পরিপুষ্ট। 1992 সালে গৌতম বুদ্ধের একটি বিশাল আকারের মূর্তি এখানে স্থাপিত হয়। তো এখন আমরা চলে এসেছি, এটা প্রথমেই পড়লো হুসেন সাগর লেক। হুসেন সাগর লেক আমরা যেখানে আছি, মানে সামাজিগোড়া থেকে ওই মিনিট 10 দূরত্বে, মানে মেন রাস্তার পাশেই এটা। বিরাট বড় ঝিলটা, প্রচণ্ড বড়। আর ওই দিকে একটা স্ট্যাচু আছে। দিনের বেলা না হলে স্ট্যাচুটা ঠিক বুঝতে পারছি না, একটা হোয়াইট কালারের বিরাট বড় স্ট্যাচু আছে। আর পুরো লেকটা এরকম, বেশ ওপাশ থেকে আলোগুলো দারুণ এসে পড়ছে। এই হুসেন সাগর লেকটি তৈরি করেছিলেন সেই সময়ের রাজা ইব্রাহিম কুলি কুতুব। তো খুব সুন্দর লেক, আর লেকের পাশে প্রচুর খাবার দাবারের দোকান, নানান রকম সব খাবারের দোকান আছে। তো সন্ধেবেলার দিকে সময় কাটানোর জন্য কিন্তু বেশ দারুণ জায়গাটা। হায়দ্রাবাদ শহরের যানজট কাটিয়ে আমরা যখন লেকে এসে পৌঁছলাম, তখন সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের পর চতুর্দিকে ঘন অন্ধকার, কিন্তু তার মাঝখানে ছোট ছোট দোকান থেকে জ্বলছে আলোর ফোয়ারা আর নানান রকম খাদ্য খাবারের দোকান। এই যে আলুর টিকিয়া এখানে বিক্রি হচ্ছে, আর তার পাশাপাশি লেবুর শরবত, আরও বিভিন্ন রকম উপকরণ রয়েছে। গরমে লেবুটা খুব প্রয়োজনীয়। বিভিন্ন রকমের গয়নার পসরাও রয়েছে। তো আমরা এখন হুসেন সাগর লেকে আছি। এটা হায়দ্রাবাদ সিটির মধ্যে সবচেয়ে বড় লেক, প্রচুর বড়, এবং দিনের বেলা এখানে বোটিংও হয়। তো আমরা যেহেতু প্রায় রাত্রি হয়ে গেছে, সন্ধ্যে 7টা বাজে, তো এখন বোটিং হচ্ছে না, কিন্তু আলো এত সুন্দর এসে পড়েছে যে এখনও কিন্তু দারুণ লাগছে দেখতে পুরো লেকটা। আর লেকের পাশে প্রচুর খাবারের দোকান, তো একটা দারুণ সময় কাটানো যেতে পারে। এই যে প্রচুর মানুষ এখানে এই লেকের পাশে সময় কাটাচ্ছেন, বিভিন্ন রকম জিনিসপত্র কিনে খাচ্ছেন। তো দারুণ একটা, বেশ শহরের মধ্যেই একটা খুব ভালো সময় কাটানোর জায়গা। হুসেন সাগর লেকটি প্রায়
5.7 বর্গ কিলোমিটার জুড়ে। তো এত বড় লেকটা তো ঘুরে দেখা সম্ভবই নয়, তো তবুও যেটুকু সম্ভব হলো সেটুকু হেঁটে হেঁটে আমরা পুরো চত্বরটা ঘুরলাম। আর এই লেকের চারপাশটা কিন্তু বাঁধিয়ে দেওয়া আছে, তাই কেউ চাইলে পুরো লেকটা কিন্তু নিজের পায়ে ঘুরতে পারেন। আর পাশে প্রচুর পসরা দোকানও রয়েছে, চাইলে মাঝে মাঝে বেঞ্চে বসে একটু রেস্ট নিয়ে আবার চলতে শুরু করতে পারেন। আর রাত্রিবেলা পুরো লেকটা আলো দিয়ে এত সুন্দর সাজানো রয়েছে, আর সেই আলোর রিফ্লেকশন যখন জলে পড়ছে অদ্ভুত একটা মোহময়তা তৈরি করছে। আর দূরে ওই যে বিরাট গৌতম বুদ্ধের স্ট্যাচু লেকের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। এরকম একটা লেকে কিন্তু বহুক্ষণ সময় কাটিয়ে দেওয়া যায় বসে থেকে খাবার খেয়ে। আর হায়দ্রাবাদের যা গরম, সেই গরমে সন্ধেবেলায় এখানে ফুরফুরে ঠান্ডা হাওয়া নিতে চলে আসতেই পারেন। তো একটা সন্ধে হুসেন সাগর লেকে আপনারা অবশ্যই কাটাবেন, এটা মাস্ট বি রেকমেন্ডেড। আমার ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। আর চারপাশে প্রচুর দোকানপাট, খাদ্য খাবারের কোনো অভাব নেই। কিন্তু আমাদের আরও ঘুরতে হবে, তাই হুসেন সাগর পার করে এগিয়ে চললাম এদের সংসদ ভবনের দিকে। তেলেঙ্গানা রাজ্যের প্রধান শহর হায়দ্রাবাদেই অবস্থিত তেলেঙ্গানার বিধানসভা ভবন। আর এই ভবনটি কি অদ্ভুত সুন্দর যে দেখতে, একটু জাস্ট দেখুন একবার। মানে তাজমহল কিংবা ভিক্টোরিয়ার স্মৃতি আপনাকে মনে করিয়ে দেবে এই সংসদ ভবন। আর এত সুন্দর আলোর মায়াবী কারুকার্য যে চোখ ফেরানোই দায়। পুরো রাস্তাটা জুড়ে আমার চোখ কিন্তু এক দৃষ্টিতে নিবদ্ধ ছিল এই বিধানসভা ভবনের দিকে। অদ্ভুত সুন্দর এই বিধানসভা ভবন দেখে আমরা চলে এলাম বিড়লা মন্দিরে। বিড়লা মন্দিরে কিন্তু অনেক রেস্ট্রিকশন, ঢুকতেই রয়েছে জুতো মোবাইল রাখার জায়গা। তো বিড়লা মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা ভিডিও ক্যামেরা কিছুই অ্যালাউ নেই। তো প্রথমেই এখানে আছে জুতো রাখার জায়গা, তারপর এখানেই মোবাইল ক্যামেরা সব জমা রাখতে হবে, রেখে ওপরে যেতে হবে। তো ব্যাস এইটুকুই দেখাতে পারলাম, আর বাইরেটা একটু দেখিয়ে দেবো। তো এইটা হলো মন্দিরে ঢোকার রাস্তা, এখান থেকেই যাবে। তো এখান থেকেই মানে ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই। আর এই পাশটা গাড়ি পার্কিংয়ের জায়গা, এই একদম মন্দিরের সামনে পর্যন্ত গাড়ি এসে যাবে, কিন্তু তারপর আর ক্যামেরা অ্যালাউ নেই। তো এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাই, দেখি কি দেখা যায়। তো এই যে ওপরে হলো ওইটা মন্দির, হোয়াইট মার্বেলের মন্দির, পাহাড়ের একদম ওপরে। আর ওখান থেকে অ্যাসেম্বলিটা খুব সুন্দর দেখা যাচ্ছিল, চারপাশের হুসেন সাগর অ্যাসেম্বলি এইগুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল। তবে এই পাশে যেহেতু অ্যাসেম্বলি আছে সেই জন্য এখানে মোবাইল টোটালি রেস্ট্রিক্টেড। তো এইটুকুই আমরা আনতে পেরেছি মোবাইল। এবার দেখে নিচে চলে যাব। ভেতরে সব সাদা মার্বেল পাথরের ছোট ছোট মন্দির, এবং মূলত বালাজির মন্দির সবার উপরে, আর এমনি গণেশ বিষ্ণু এরকম সবার ছোট ছোট মন্দির আছে। আর কিছু নেই, এটাই জাস্ট হোয়াইট মার্বেলের উপর কাজ করা। আপনারা এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী চ্যানেলের সঙ্গে প্লিজ থাকবেন। আমরা ঘুরে দেখব ভারতবর্ষের আরও বিভিন্ন জায়গা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।